আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ লাইভ অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব। আ আপনাদের কাছ থেকে একটু আমরা ক্লিয়ার হয়ে নেই যে আসলে আমাদের শব্দগুলো আপনারা কেমন শুনতে পাচ্ছেন। আমরা আমাদের দিক থেকে চেক করলে দেখি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্লিয়ার শোনা যাচ্ছে। কিন্তু আপনাদের দিক থেকে আমাদের একটু জানা প্রয়োজন। আ এবং আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন যে আল্লামা আফামা খালিদ হোসেন দামাত বরকাতুহুল আলিয়া এত চ্যালেঞ্জ কিভাবে সামলাবেন? তো আমরা এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলতে আসছি এবং সেটা জাতির কল্যাণে, আমাদের সকলের কল্যাণেই আ কাজে লাগবে বলেই আমরা মনে করি। অতএব আপনারা যারা যুক্ত হচ্ছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন। আমরা আ লিঙ্কটা দিয়ে দিচ্ছি যাতে করে কেউ যদি আ আমাদের সাথে যুক্ত হতে চায়, তাহলে সে আমাদের সাথে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আ আশা করি ১ম কমেন্টেই লিঙ্কটা থাকবে। অতএব আ সেখান থেকে আপনারা যুক্ত হতে পারবেন যারা চাইবেন। আলহামদুলিল্লাহ নুরুল হুদা উনি কমেন্ট করেছেন। নুরুল হুদা কমেন্ট করেছেন, জি, শোনা যাচ্ছে ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, জি। আমরা তাহলে আলোচনায় ঢুকতে পারি। আজকে আমাদের আলোচনার যে বিষয়বস্তু রয়েছে সেটা অত্যন্ত প্রশ্নবিদ্ধ এবং অত্যন্ত চিন্তার ব্যাপার যে আল্লামা খালিদ সাহেব এত চ্যালেঞ্জ কিভাবে সামলাবেন? এখন প্রশ্ন হলো আল্লামা খালিদ সাহেব এত চ্যালেঞ্জ কিভাবে সামলাবেন এই বিষয়টা কিন্তু চিন্তার ব্যাপার। কারণ কি জানেন? আল্লামা খালিদ সাহেব একজন মাত্র মানুষ। সহকারী আছে একজন। উনার আশেপাশে হয়তো আরো ২-৪ জন উনাকে হেল্প করবেন। কিন্তু এই হেল্পটা আমরা অন্তত মনে করি যথেষ্ট নয়। কারণ আল্লামা খালিদ সাহেবের সামনে অনেক চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ, অনেক কাজ। অতএব এই কাজগুলো, এই চ্যালেঞ্জগুলো অবশ্যই তাকে সাফার করতে হবে। তাকে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই সামনে যেতে হবে। সেই হিসেবে অবশ্যই এটাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অতএব আখলাক টিভি যে আয়োজন করেছে এবং সবার মাঝে যে বার্তা দিতে চায়, সেটা একটু কষ্ট করে আপনারা আমাদের সাথে থাকলে, যুক্ত হলে, আপনারা শেয়ার করলে, লাইক করলে, কমেন্ট করলে অর্থাৎ আমাদের সাথে আ আ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চললেই আমরা বিষয়গুলোকে আরো সহজভাবে জাতির সামনে তুলে ধরতে পারবো বলেই মনে করি। তো সেই হিসেবে দেখুন আজকের যে খালিদ সাহেবের ব্যাপারে যে শিরোনাম বানানো হয়েছে যে আ খালিদ সাহেব কি এত মানে এত চ্যালেঞ্জ খালিদ সাহেব কিভাবে সামাল দিতে পারবেন বা সামাল দিতে পারবেন কিনা? এইটা বোঝার আগে আমরা একটু কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। অনেকেই আলহামদুলিল্লাহ যুক্ত হয়ে গেছেন। অনেকে কিছু গুরুত্বপূর্ণ কমেন্টও করেছেন। আমরা কিন্তু শুরু লগ্নে কমেন্টের জবাব দেই না। মানে আমাদের আখলাক টিভির লাইভের সিস্টেমটাই এমন শুরুতে আমরা সাউন্ড ক্লিয়ার করি। আমাদেরকে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করি। এরপরে মূলত আমরা কি বলতে চাই সেটা আপনাদের সামনে তুলে ধরি। এরপরে আপনাদের দিক থেকে আমরা কমেন্ট পড়ি। আর নতুন একটা আয়োজন এটা অনেকেই করে থাকেন। আমরাও করব ইনশাআল্লাহ, করতেছি। সেটা হলো লিঙ্ক দেওয়া হয়েছে। সম্ভবত ফার্স্ট কমেন্টে বা কমেন্টে আপনি দেখবেন যে আখলাক টিভির আ বা ইয়া থাকবে পেজের পক্ষ থেকে যে লিঙ্কটা, এই লিঙ্কেই আপনি ক্লিয়ার করে আমাদের সাথে যুক্ত হতে পারবেন, ঢুকতে পারবেন, আপনিও কথা বলতে পারবেন। অর্থাৎ আপনি যদি কিছু বলতে চান তাহলে আমরা আপনাকে যুক্ত করে আপনার কথাও নিব ইনশাআল্লাহ। এখন আ আল্লামা খালিদ সাহেব তিনি আ মূলত একজন মানুষ। তার অনেক সাপোর্ট দরকার। আমরা এটা খুব ফিল করি, খুব ফিল করি। অনেক সাপোর্ট দরকার। অথচ তিনি সাপোর্ট পাচ্ছেন না। আমরা এই ব্যাপারে একটু পরে বললেও ১ম এই বলব এইটা যে দেখুন এতজন মানে আপনার এই আ আ সম ইয়া আপনার সমন্বয়কদের যে আ সরকার গঠন করা হলো, ইন্টারিম গভর্নমেন্ট যেটা। এই যে ইন্টারিম গভর্নমেন্ট এর মধ্যে আ কতজন মানুষ রয়েছে, আর কতজন আলেম রয়েছে, অর্থাৎ কতজন সাধারণ মানুষ রয়েছে, জেনারেল মানুষ রয়েছে, আর কতজন আলেম রয়েছে, এই বিষয়টা আপনাকে আমাকে খুব ভালো করে খেয়াল করতে হবে। দেখুন ১০ জনের খাবার একজন খাইতে পারে না, আর ১০ জনের কাজও কিন্তু একজন করতে পারে না। তো সেই হিসেবে উপদেষ্টাদের যে একটা পার্সেন্টেজ হিসাব যে ৯২ ভাগ মুসলমানের দেশে অন্তত ৫০% হলেও তো আলেম উপদেষ্টা থাকা দরকার ছিল। তাই নয় কি? হয়তো বিষয়টা অনেকেই মানে আ নরমাল ভাবে নিবেন। না, এটাকে নরমাল ভাবে নেওয়ার কোন সুযোগ নাই। কারণ ৯২ ভাগ মুসলমানের দেশে মুসলমানের দাবি, সাধারণ মানুষের দাবি আদায় করা, দেশের জন্য, দশের জন্য কাজ করতে গেলে
আলেমদের ভূমিকা যত বেশি থাকবে, ইসলামী কাজ তত বেশি আঞ্জাম দেওয়া সম্ভব হবে, মানুষের অধিকার তত বেশি নিশ্চিত করা হবে। আমরা এটা বারবার বলে আসছি যে ৫৩ বছরে যারা রাষ্ট্র চালিয়েছেন কেউ সফল হয়নি, সবাই ব্যর্থ। অতএব এই ব্যর্থ রাষ্ট্রকে সফলতার দ্বারপ্রান্তে নিতে হলে সমন্বয়কদের মানে আপনার উপদেষ্টাদের মধ্যে একজন মাত্র আলেম আপনি রাখবেন আর আপনি শতভাগ সার্ভিস ভালো চাইবেন। ইটস ইম্পসিবল। এটা হতে পারে না। এটা সম্ভব না। এটা অসম্ভব। এটাই বাস্তব। আমরা ছোট মিডিয়া হলে কি হবে? আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সাহসের সাথে সত্য কথাটাকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে দেবার চেষ্টা করি। সেই হিসেবে এটা আমরা দাবি নিয়েই বলব, দায়বদ্ধতা নিয়েই বলব যে ৯২ ভাগ মুসলমানের দেশে আপনি একজন উপদেষ্টা কেন দিলেন আলেম? অর্থাৎ আলেম উপদেষ্টা অন্তত ৫০ জন দিতেন। বা ৫০% দিতেন, তাহলে তো আমরা বুঝতাম যে হ্যাঁ, আপনি গুরুত্ব দিচ্ছেন। তাহলে এখানেও অর্থাৎ উপদেষ্টাদের মধ্যেও আলেমরা বৈষম্যের শিকার। আজকে প্রশ্ন উঠছে কেন? যে খালিদ সাহেব তিনি সামাল দিতে পারবেন কিনা? তিনি প্রশ্ন আসে এরকমও যে তিনি টিকতেই পারবেন কিনা? আপনি খুব ভালো করে বুঝবেন। উনার এই মানে আপনার এই যে মানে ট্রামটা, এই যে সময়টা এই ট্রামের মধ্যে উনি শেষ পর্যন্ত যাইতে পারবেন, এটা কোনো সমস্যা না। কিন্তু কাজ উনি কতটা আঞ্জাম দিতে পারবেন, এইটা হলো চিন্তার ব্যাপার। এইটা হলো বোঝার ব্যাপার। উনার থেকে আপনি যদি ১০০% কাজও পান, তাহলেও তো আপনি একজন মানুষের কাজ পাইলেন। অর্থাৎ আপনার একজন উপদেষ্টার কাজ পাইলেন। অন্যান্য সেক্টরে কেন আলেম উপদেষ্টা থাকবে না? এই প্রশ্ন তুলতে হবে এবং এই কথা বলতে হবে। আলেমদেরকে বেশি করে উপদেষ্টায় নিতে হবে। দেখুন, ইবনে শেখুল হাদিস রয়েছেন, শাইখে চরমনাই রয়েছেন, মুফতি হারুন ইজাজ সাহেব রয়েছেন, এরকম আল্লামা হাসান জামিল সাহেব রয়েছেন, মুফতি সাখাওয়াত রাজী সাহেব রয়েছেন। এরকম আপনি আলেমদের নাম ধরলে যোগ্য আলেম ভুরি, ভুরি রয়েছেন। মুফতিয়ান ইকরামদের মধ্যে মুফতি লুৎফর রহমান ফরাইজি সাহেব রয়েছেন, মুফতি শামসুদ্দৌলা আশরাফী সাহেব রয়েছেন, মুফতি রেজাউল করিম আবরার সাহেব রয়েছেন। আমি কতজনের নাম আপনাকে বলব? আপনারা আমার চাইতে ভালো জানেন। তো এই সমস্ত আলেমদেরকে, যোগ্য আলেমদেরকে কেন নেওয়া হলো না? আপনি যদি বলেন জামায়াত ইসলামের মধ্য থেকে জামায়াত ইসলামের আমিরকে কেন নেওয়া হলো না? শফিকুল ইসলাম মাসুদ সাহেবকে কেন নেওয়া হলো না? যোগ্য তো কত মানুষ রয়েছে। আমরা যদি বিতর্কিত যে মাসলাকগুলো রয়েছে তাদের কথা যদি বাদও দেই, অন্তত যারা রাজনীতিতে সক্ষম, রাজনীতিতে ক্ষমতা পরিচালনা পর্যন্ত করেছেন, এই সমস্ত দলগুলো থেকেও কিন্তু সমন্বয়ক বা আপনার উপদেষ্টা নেওয়া হয় নাই। এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। অতএব একজন খালিদ সাহেব কতক্ষণ টিকতে পারবেন এই প্রশ্ন কেন আসলো? এই প্রশ্নটা আজকে খুব খুব ভালোভাবে আপনাকে আমাকে সকলকে বুঝতে হবে যে আ খালিদ সাহেবের উপরে অনেক চাপ অর্থাৎ অনেক কাজ। উনি এতটা কাজ আঞ্জাম দিতে পারবেন কিনা আমি ঠিক জানি না। এখানেই আমরা সন্দিহান। দেখুন উনি স্পষ্টভাষী মানুষ। উনি একজন সজ্জন মানুষ এবং উনি একজন শিক্ষিত মানুষ এবং আ আপনার মাল্টিপল এডুকেশন এ উনি অভিজ্ঞতা অর্জন করেছেন। তো এই যে মাল্টিপল অভিজ্ঞতা উনার মধ্যে রয়েছে তারপরেও তো উনি মানুষ একজনই। তো এই ক্ষেত্রে আল্লামা খালিদ হোসেন সাহেব অনেক কিছু করতে চান। যেমন তিনি পরিষ্কার করে ঘোষণা দিয়েছেন যে তিনি বদলে দিতে চান। কি বদলে দিতে চান? চলুন আমরা স্ক্রিনে দেখি। তাহলে বিষয়টা আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। এই বিষয়গুলো আমাদের জানা থাকা দরকার। এই চ্যালেঞ্জ গুলোর সামনে আমাদের যাওয়া দরকার। যে আল্লামা খালিদ সাহেব পরিষ্কার করে বলেছেন যে বদলে দিবেন। চলুন আমরা স্ক্রিনে যাই। স্ক্রিনে দেখেন আপনি একটা পোস্ট দেখতে পাচ্ছেন। এই পোস্টটা করা হয়েছে আপনার আ কারি মোহাম্মদ সুলাইমান উনি এই পোস্টটা করেছেন। সেখানে খালিদ সাহেব বলেছেন খতিব মিডিয়ার পক্ষ থেকে মানে খতিব মিডিয়ায় আপলোড করা এই ভিডিও। সেখানে বলা হয়েছে যে, "বদলে ফেলবো ইনশাআল্লাহ।" আফামা ডক্টর খালিদ হোসেন সাহেব বলেছেন যে, "বদলে ফেলবো, সবকিছু বদলে ফেলবো।" এখন এই বদলে যে ফেলবেন উনি, উনাকে তো আমাদের সাপোর্ট দিতে হবে, তাই না? আজকে আমরা কি দেখলাম? দেখুন আমাদের ঘরানার থেকে বলতে গেলে বা আলেমুল আমাদের মধ্য থেকে কিছু বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়ে গেল। যেমন আপনার মন্দিরের ব্যাপারে, মূর্তির ব্যাপারে, বিভিন্ন ব্যাপারে সমালোচনা শুরু হয়ে গেছে। তো ঘরানার মধ্য থেকেই যদি পিছন থেকে জামা ধরে টান দেওয়া হয়, পিছিয়ে আপনার টেনে রাখা হয়, তাহলে এই লোকটা কাজ করবেন কি করে? এই প্রশ্ন তো আমাদের উঠানো উচিত, তাই না? এই ক্ষেত্রে আখলাক টিভি পরিষ্কার করে বলবে বা পরিষ্কার করে বলতেছে বা আপনাদেরকে সাথে নিয়ে বলতে চায়, এই মুহূর্তে আপনারা ৮০ জন প্লাস মানুষ আমাদের সাথে যুক্ত আছেন। এটা চারটিখানি ব্যাপার না। আমরা এটাকে অনেক কিছু মনে করি এবং এটা হাজারো মানুষ, লাখো মানুষ দেখবে। ক্ষেত্র বিশেষ হয়তো আ এটা কোটি মানুষও দেখতে পারে। তো সেই হিসেবে আমরা সকলকে নিয়েই এই কথাগুলো বলতে চাই। দেখুন, আফমা ডক্টর খালিদ হোসেন সাহেব খুব পরিষ্কার করে বলেছেন যে, "রাষ্ট্রকে লুটে-পুটে খাওয়া কোন দেশপ্রেমিকের কাজ নয়। অথচ আমরা দেখেছি গত ৫৩ বছর যাবৎ এই রাষ্ট্রকে লুটে-পুটে খাওয়া হয়েছে। আর গত ১৬ বছর যাবৎ যে কি হয়েছে তা তো আর মানে বলে শেষ করা সম্ভব নয়। তাহলে রাষ্ট্রকে লুটে-পুটে যারা খায় তাদের মধ্য থেকেই তো মেক্সিমাম নেওয়া হলো। আমি কিন্তু বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে দোষ দিচ্ছি না। কিন্তু ওনারা তো জেনারেল শিক্ষিত।
উনারা যে আগের মতো করবে না তার নিশ্চয়তা কি? অতএব খালিদ হোসেন সাহেবের মতো আরো আলেমদেরকে বিভিন্ন সেক্টরে আপনার উপদেষ্টা হিসেবে নিতে হবে, সহকারী উপদেষ্টা হিসেবে নিতে হবে। এইভাবে করে নিলেই কাজ আঞ্জাম দেওয়া সম্ভব হবে। উনি আরো একটা কথা বলেছেন, আল্লামা খালিদ হোসেন সাহেব বলেছেন যে, বিগত দিনগুলিতে যে স্কুল কলেজের ব্যাপারটা, সেখানে স্কুল কলেজের ব্যাপারে যে ষড়যন্ত্র করেছেন উনি জবাব দিয়েছেন। উনি বলেছেন যে, "ইউনিভার্সিটিকে মাদ্রাসা করলে সমস্যা কোথায়?" এই যে কথাটা, আপনি কি জানেন এই কথাটার ওয়েট কত? এই কথাটা আমাদের মানে দেশের যে মানে ওই মনা যারা রয়েছেন, যারা ইসলামকে দেখতে পারে না, সইতে পারে না, ২৪ ঘন্টা 24 আওয়ার্স ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এরা কিন্তু বসে নাই। আল্লামা খালিদ সাহেবের এই সমস্ত কথা শোনার পরে, এই কথাগুলো বলার পরে, শোনার পরে ওনারা মানে ওই লোকগুলো কূটকৌশল করবে। আর আপনি আমি মানে বসে আ আ বগল দাবড়াবো। আর ২ ১ টা কমেন্ট করব, ২ ১ টা কথা বলব। খালিদ সাহেব বলেছেন বদলে ফেলা হবে। নো! বদলে ফেলতে হলে উনার পেছনে থাকতে হবে। উনাকে সাপোর্ট দিতে হবে। সর্বোচ্চ সাপোর্ট দিতে হবে। প্রয়োজনে ছাত্র জনতাকে নিয়ে আমাদের আন্দোলনে নামতে হবে যে হ্যাঁ, খালিদ সাহেবকে কাজ করতে দিতে হবে। তার কাজে কোনো বাধা দেওয়া যাবে না। আরো আলেমদেরকে কাজের জন্য দিতে হবে। আমি দেখুন এই ভিডিও বার্তা এখন যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, এই ভিডিও বার্তা আপনারা যদি দেখেন তাহলে আপনারাও দেখবেন সেখানে একটা কথা বলা হয়েছে। উনি বলছেন যে বইপত্র ছাপার ব্যাপারে বর্তমান যে গভর্নমেন্ট তারাও কিন্তু পরিপূর্ণভাবে কাজ করেনি। এবং খালিদ সাহেব যখন প্রশ্ন তুলেছেন তারা বলেছেন যে দেখুন এখন তো আসলে কাজ রেডি হয়ে গেছে, এখন এটা প্রেসে যেতে হবে। প্রেসে যাওয়ার চাইতেও বড় কাজ হলো আমার জাতি গঠনে আমার বই সংস্কার করতে হবে। আমার বইকে পরিষ্কার করে মানে ধর্মদ্রোহিতা, ইসলাম বিদ্বেষিতা এবং মানুষের কল্যাণে কথা নাই এমন কথা, এই সমস্ত বিষয়গুলো অর্থাৎ মানুষের কল্যাণে যে সমস্ত কাজ নাই, ফালতু কথাবার্তা, ওই যে হাট্টিমা টিম টিম বা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এই সমস্ত কথাবার্তা মানে এই ধরনের এই বিষয়গুলিকে বাদ দিতে হবে। তো আজকে কি হলো? ওনাকে বলা হয়েছে কি যে বই প্রিন্টে যাবে, প্রেসে যাবে, যে কারণে এখন আর সংস্কার এই কথা গ্রহণযোগ্য না। আমরা এই পয়েন্ট ধরেছি। এজন্য আমাদের কাছে খুব খারাপ লাগে বিদেই এই কথাগুলো আজকে আমরা বলতে আপনাদের সামনে এসেছি যে হ্যাঁ, কথা বলতে হবে এবং সেটা জাতির সামনে তুলে ধরতে হবে এবং জাতিকে বোঝাতে হবে এবং যারা দায়িত্বশীল আছেন তাদের কানে দিতে হবে। তারা না মানলে তাদেরকে মানতে বাধ্য করা হবে, করতে হবে। আলেমরা সবসময়ই মানে আপনার কি বলে এই অবজ্ঞার শিকার হয়েছে। বারবার আলেমরা মানে নির্যাতনের শিকার হয়েছে। বারবার আলেমরা বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছে। আর এখনো আপনি একজন আলেমকে নিয়ে এরপর আপনি পূর্ণাঙ্গ রূপে কাজ চাইবেন, এটা সম্ভব না। যাই হোক, তো খালিদ সাহেব আরো অনেক কথা বলেছেন, বিভিন্ন ভাবে বলেছেন যে উনি তো পরিষ্কার করে বলেছেন যে এটা মূলত অন্তর্বর্তীকালীন সিলেবাস। আসলে সিলেবাসটা বর্তীকালীন হওয়া উচিত ছিল না। কারণ সমন্বয়ক আপনার উপদেষ্টা যারা রয়েছেন, উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তাদের উচিত ছিল যে এই সিলেবাসটাকে মানে এরকম অর্থাৎ অন্তর্বর্তীকালীন সিলেবাস বলে এইভাবে করে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। অন্তত শিক্ষা ব্যবস্থার ব্যাপারে। অন্যান্য সব ব্যাপারে হতে পারে, বাজেটের ব্যাপারে হতে পারে, বিভিন্ন কাজের ব্যাপারে হতে পারে বা বিভিন্ন বিধিনিষেধ আছে যে সব কাজগুলো আসলে ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিধিনিষেধও আছে, ক্ষমতার একটা পরিধি আছে। কিন্তু শিক্ষার ব্যাপারে এইরকম বাইন্ডিং বা এরকম বাধ্যবাধকতা থাকা উচিত নয়। তাতে জাতি আগের মতোই আরো ক্ষতিগ্রস্ত হবে বা ক্ষতিগ্রস্ত হতেই থাকবে। আর আপনি যদি লামসাম সংস্কার করে ভালো কিছু আশা করেন তাহলে এটা ভুল হবে। মনে করেন যারা এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আপনি সেখান থেকে যদি অল্প একটু উন্নতি করতে পারলেন, হ্যাঁ, এটা উন্নতি। এটাকে অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু এটাই সব না। আপনি পারেন নাই। একটা মানুষের গায়ে যদি ময়লা লাগে, পুরা গায়ে ময়লা লাগছে, আপনি হাত ২ টা ধুয়ে দিছেন, সারা শরীর তো ময়লা রয়েই গেছে। আপনি কোমর পর্যন্ত ধুয়েছেন, তার নিচে তো ময়লা রয়েই গেছে। আপনি পাও ২ টা ধুয়েছেন, উপরে তো ময়লা রয়েই গেছে। তাহলে একটা মানুষকে পূর্ণাঙ্গ রূপে পাক সাফ না করা পর্যন্ত আপনি যতক্ষণ মানে ততক্ষণ পর্যন্ত আপনি ক্লিয়ার হতে পারেন না, আপনি বলতে পারেন না যে পরিষ্কার করেছি, ঠিক ওইভাবে করেই একজন খালিদ সাহেবকে দিয়ে আপনি সবটা আশা করতে পারেন না। অতএব খালিদ সাহেবের উপরে অনেক বড় চাপ, এইটা আমাদেরকে বুঝতে হবে, সমর্থন দিতে হবে, সমালোচনা করা যাবে না। এবং খালিদ সাহেবকে আমরা মানে আ আ আমরা চাই, কিভাবে চাই? আমরা খালিদ সাহেবকে এমনভাবে চাই যাতে জাতি পরিবর্তন করা যায়, যাতে মানে সকলে মিলে অর্থাৎ সুন্দর একটা বাংলাদেশ গড়া যায়। এটা শুধু ইসলামী সেক্টরই না, এটা সকল সেক্টরে আসতে হবে। সকল সেক্টর থেকেই আমরা সেই শুদ্ধতা, সেই পরিশুদ্ধতা চাই। এজন্যই আমাদের ইসলামী সকল দল, সকল ইসলামী স্কলার, সকল আলেম সকলের আমরা ঐক্য চাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা এই সময়ের মধ্যে অর্থাৎ যতটুকু সময় আমাদের লাইভ চলেছে, এই সময়ের মধ্যে আমরা মূলত আমাদের মেসেজগুলো আপনাদের কাছে দিয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভাই অনেকগুলো কমেন্ট করে ফেলেছেন। তো আমাদের এক ভাই অলরেডি যুক্ত হয়ে গিয়েছেন। উনি হয়তো কিছু কথা বলবেন, আমরা ওনাকে নিব। মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই উনি যুক্ত হয়েছেন। আমরা একটু কমেন্টের দিকে নজর দেই। আর যে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক কিন্তু আম করে দেওয়া আছে। অর্থাৎ যে কেউ আমাদের সাথে কথা বলতে পারবেন।
আমরা আপনাদের কথাও নিব। আখলাক টিভি এখন থেকে জেনারেল মিডিয়া হিসেবে আলেমদের পক্ষ থেকে ইসলামী সকল ঘরানার পক্ষ থেকে জেনারেল মিডিয়া হিসেবে কাজ করবে বিধায় আপনাদের পক্ষ থেকে আমরা সকল কথা বলবো এবং আপনাদেরকেও আমরা কথা বলতে দিব যারা আসবে। আমরা সবাই মিলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যেতে চাই এবং আমরা মজবুত মিডিয়া করতে চাই যাতে করে আমরা জাতিকে সব বিষয়গুলো তুলে ধরতে পারি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অনেকেই কমেন্ট করেছেন। অনেকগুলো কমেন্ট আমাদের সামনে চলে আসছে। আমাদের এক ভাই আমাদের মাঝে অলরেডি যুক্ত হয়ে গেছেন। আমরা ওনাকে এখন নিব। আ আমাদের আরিফুল ইসলাম ভাই। জি, আরিফুল ইসলাম ভাই আপনাকে আ স্টেজে নেওয়া হচ্ছে। আপনার বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আপনার আপনার কথা শোনা যাচ্ছে না। আপনার মাইক্রোফোন বন্ধ কিনা একটু চেক করবেন। আমাদের এখান থেকে আপনার মাইক্রোফোন খোলা আছে। আপনি একটু চেক করবেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার মাইকটা বন্ধ করা আছে। আপনার মাইকটা বন্ধ করা আছে। মোহাম্মদ আরিফুল ইসলাম নুরি ভাই আপনার মাইকটা বন্ধ করা আছে। মাইকটা খুলে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, এবার বলুন, এবার বলুন। হ্যাঁ, কথাটা তো কোন আরিফ ইসলাম ভাই আপনাকে আমরা দেখছি। আপনি আপনি স্টেজে আছেন, আপনি লাইভে আছেন। আপনি বলেন। আপনি কথা না বললে আমরা তো বেশি সময় দিতে পারব না ভাই। আপনাকে কথা বলতে হবে। আ আমাদের ভাই উনি যুক্ত হয়েছিলেন। আবার উনি চলে গিয়েছেন। তো আপনারা যদি কেউ যুক্ত হতে চান তাহলে লিংক দেওয়া আছে। কমেন্ট সেকশনে আখলাক টিভির পেজ থেকে লিংক দেওয়া আছে। আপনি সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলতে পারেন। অর্থাৎ আপনি এই বিষয়ে কিছু বলতে চাইলে যে একজন খালিদ সাহেবের দ্বারাই আ ইসলামী সকল কাজগুলো অথবা ইসলামী ভাবধারায় যে কাজগুলো আমরা আশা করতে চাই স্বচ্ছতার সাথে সেই সকল কাজগুলো সম্ভব কিনা এবং খালিদ সাহেবের উপরে অনেক চাপ আছে আমরা মনে করি এবং এই চাপগুলো সাফার করতে হবে এবং আমাদেরকে সাপোর্ট দিতে হবে। আমরা মানে আমাদের সকলকেই খালিদ সাহেবকে সাপোর্ট দিতে হবে। এই বিষয়ে আপনাদের কথা থাকলে আপনারাও যুক্ত হয়ে বলতে পারেন। আমরা একটু কমেন্ট সেকশনে যাই। আমরা ২-১ টা কমেন্ট পড়ি। অনেক ভাই অনেকগুলো কমেন্ট করেছেন। আ মঈনুল ইসলাম ভাই খুব সুন্দর শুনতে পারছি হযরত। জি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকেই অনেক কমেন্ট করেছেন। আমরা একটু আ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ভাই উনি লিখেছেন যে উনি নিশ্চিত ব্যর্থ হবেন। কারণ মাঠের রাজনীতিতে উনার অভিজ্ঞতা নেই। উনি ধর্মীয় লাইনে এগিয়ে। রাজনীতির কারণে উনি ধরা খেতে পারে। দেখুন আমরা ধরা খাওয়ার ব্যাপারটা বলব না। এমডি আমিনুল ইসলাম আমিন ভাই আমরা ধরা খাওয়ার ব্যাপারটা বলব না। আমরা শুধু এটা বলব যে একজন আ আ উপদেষ্টা যদি সে পূর্ণাঙ্গ রূপে সফল না হয়, তাহলে আমরা ব্যর্থ। কেমন যেন আমরা মানে আশায় নিরাশ হয়ে গেলাম। অর্থাৎ আশা নিয়ে থাইকা আমরা নিরাশ হয়ে যাচ্ছি। আর আমি তো এটা বলব যে একজন উপদেষ্টা দিয়ে এই ৯২ ভাগ মুসলমানের দেশে আমরা সকল কাজ কিভাবে আঞ্জাম দিব? শুধু ধর্মীয় উপদেষ্টাই কেন আলেম হবে? অন্যান্য ক্ষেত্রে উপদেষ্টারা আলেম হবে না কেন? এইটা কিন্তু আমাদের প্রশ্ন। অতএব আপনি যেভাবে বলেছেন যে ধরা খাবেন, ওই একই কথা ঘুরে ফিরে আমরা ধরা খাবো বিষয়টাকে নিচ্ছি না। তবে আমরা এভাবে বলব, উনি ব্যর্থ হওয়া মানে আমাদের পুরা জাতিগতভাবে জাতিই ব্যর্থ হওয়া। যাই হোক আপনি চমৎকার কমেন্ট করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের আরিফুল ইসলাম ভাই আবারও আসছেন। উনাকে আমরা স্টেজে নিচ্ছি। জি, আপনি আপনি কথা বলেন আরিফ ভাই। আপনি এখন স্টেজে আছেন, আপনি কথা বলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নেটে কোনো আমি সমস্যা আছে কিনা? বলতেছি যে জি, আল্লামা ডক্টর আফম খালিদ সাহেব যে সকল চ্যালেঞ্জ আছে হুজুরের জন্য, আপনার কথা আমরা হুজুর ওই শুনতে সকল পাচ্ছি না। চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার মাইক্রোফোন মিউট থাকলে সেটাকে অন করেন। আপনার মাইক্রোফোন বন্ধ, জি, বন্ধ। এই যে শো করছিল বন্ধ। এটাকে খুলেন। আপনার মাইক্রোফোনটা খুলে কথা বলেন। জি, আমাদের এই ভাই চেষ্টা করছে বারবার কিন্তু উনি আসলে পারতেছেন না। যাই হোক হ্যাঁ, চমৎকার।
এমডি এ বি জলিল উনি লিখেছেন যে এতগুলো জেনারেল উপদেষ্টা সেখানে একজন আলেম, এটা বেইনসাফ। অবশ্যই বৈষম্য, অবশ্যই বেইনসাফ। এটা আমরা জোর গলায় বলবো। কেন আমরা বলবো না? আমরা এখনো যদি বলতে না পারি তাহলে আমরা কবে বলবো? আমরা তো বলার অধিকারই পাই নাই। ১৬ বছর তো পাই নাই। এর আগেও তেমন কোনো অধিকার ছিল বলে অন্তত আমি মনে করি না। এবং এটা আমি ফিল করি। এটা আমি ফিল করি, উপলব্ধি করি এবং এটা আমি বলব ইনশাআল্লাহ। যাই হোক, আপনি চমৎকার কমেন্ট করেছেন জলিল ভাই। আ আরো অনেকে কমেন্ট করেছে, ইসলামের সৈনিক রাসূলের উম্মত লিখেছে যে আমি নোয়াখালী থেকে বলতেছি আমাদের মাদ্রাসার অবস্থা কি খারাপ, কিছু ত্রাণের প্রয়োজন। জি, দেখুন, আমি তো আসলে মানে খেদমতের ত্রাণ বলব না ঠিক, হাদিয়ার ব্যাপারে আমি আসলে ওইভাবে জড়িত নাই। বা ওইভাবে না, কোনোভাবেই আমি আসলে ওইভাবে কাজ করছি না মাঠে। তো আ আপনার এই কমেন্টের মাধ্যমে হয়তো আ যারা ব্যবস্থাপনায় আছেন তারা হয়তো দেখবেন, তারা জানবেন। ইনশাআল্লাহ তারা হয়তো আপনাকে আপনাদের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আপনাদের সাথে কেউ যোগাযোগ করলে আপনারা তাদেরকে সাড়া দিবেন। আপনাদের এই কমেন্ট দেখে হয়তো অনেকেই ব্যবস্থা করতে পারেন। জি, আমরা আরিফ ভাইকে আবারও নিচ্ছি। আরিফ ভাই, আপনি স্টেজে আছেন, আপনি বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে আমাকে? ইসলামের সৈনিক ইসলামের সৈনিক রাসূলের উম্মত। উনি লিখেছেন যে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাবে। কেউ এটাকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। আকলাক টিভি সব আ সময় সৎ পথে ছিল। এখনো সৎ পথে আছে। এই টাইপের বলতেন আরকি। আ যাই হোক, আলহামদুলিল্লাহ আপনি চমৎকার বলেছেন। কি আপনাকে অসংখ্য ধন্যবাদ। করেন? শুধু ইসলামী আন্দোলন না, ইসলামী আন্দোলন হইতে ইসলামী সকল দলকেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুন। এই দোয়া আমরা আল্লাহর কাছে করব ইনশাআল্লাহ। আমাদের আ আ জি, প্রধান আসসালামু আলাইকুম। উনি লিখেছেন যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি। কোন দলই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই। এইবার সকল ইসলামী দল ঐক্য হয়। এইবার সকল ইসলামী দল ঐক্য হয়। এদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। চমৎকার বলেছেন ভাই। আমাদের মনের কথা বলেছেন এবং জাতির প্রয়োজনীয় কথা আপনি বলেছেন। আপনাকে ধন্যবাদ ভাই। আরিফ ভাই, আপনি তো স্টেজে আছেন। আপনি কথা বলছেন না। তাহলে তো আপনাকে আর আমরা রাখতে পারছি না। জি, জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে আমাকে? আপনার কোন কথা আমরা শুনছি না, শুনতে পারতেছি না। কোন কথা কেমন কথা শুনতেছে না? আমরা আপনার মাইক্রোফোন বন্ধ করে আবার চালু করে দিলাম। আপনার দিক থেকে বন্ধ আছে কিনা সেটা দেখেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোনা যাচ্ছে আপনার আমাকে? কোন সাউন্ডই আমরা শুনতে পাই নাই। কোন সাউন্ড না। আমরা আপনাকে চেষ্টা করেছিলাম অনেক, কিন্তু পারতেছি না। হ্যাঁ, আপনি বন্ধ করে আবার চালু করছেন সেটাও আমরা দেখছি। কিন্তু আমরা কোন সাউন্ড আপনার থেকে পাচ্ছি না। আপনি একটু কথা বলেন। যেকোনো কথা বলেন। জি, কথা না বললে তো আপনার আসসালামু মাইক আলাইকুম চেক ওয়া হবে না। রাহমাতুল্লাহ। না, আপনার কোন কথা আসসালামু আমরা আলাইকুম পাচ্ছি ওয়া না। রাহমাতুল্লাহ। জি, আমি কই চাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, এ কথাগুলো শুনছেন? ভাই, আপনাদের কোন কথাই আসলে শুনতে পাচ্ছি না। দুঃখজনক হলেও আমাদের এখান থেকে মাইক বন্ধ করে আবার চালু করে দিলাম। কিন্তু আ উম মানে আনমিউট করে দিলাম, কিন্তু হচ্ছে না। যে আমাদের আরেক ভাই অপেক্ষা করতেছেন। আমরা উনাকে দেখি, উনাকে আমরা পাই কিনা। উম জি, আমাদের আরেক ভাই তারেক আহমদ উনি অপেক্ষা করতেছিলেন। উনি আছেন। তারেক ভাই, আপনি আ আছেন, কিন্তু আপনার ক্যামেরা দেখা যাচ্ছে না। আপনি একটু কথা বলেন এবং আ আ বের হয়ে আবার ঢুকেন, তাহলে আপনাকে আমরা পাবো। আরো অনেকে কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উম্মত উনিও কমেন্ট করেছেন, জামাতের উচিত হক্কানি আলেমদের ও পীর মাশায়েখদের সাথে বসে মরহুম মওদুদের ব্যাপারটা সমাধান করা। আ আমরা ঐক্য চাই, হেফাজত, খেলাফত, জমিয়ত, চরমনাই সবাই মিলে চমৎকার বলেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের লাইভের পক্ষ থেকেও জামায়াতের কাছে আমাদের আবেদন থাকলো। আ জামায়াত বসে এক্ষেত্রে আমি যেহেতু আমরা নিউট্রাল পজিশন থেকে এবং মানে মধ্যবর্তী অবস্থা থেকে সকলকে সমান স্পেস দিয়ে কাজ করতে চাই। সকলের সাথে সমানভাবে মিলে কাজ করতে চাই। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলব, শুধু জামায়াতই না, জামায়াতও বসবে এবং অন্যান্য দলও বসবে। একসাথে কেন্দ্রীয় নেতারা বসে এরপর কার কি শর্ত আছে সেটা দেখে আলাপ আলোচনা করে সেইটা সেই মোতাবেক তারা আগাইলেই ভালো হয়। যদি তারা প্রয়োজন মনে করে সেটা লাইভও হতে পারে, সেটা মিডিয়াতেও আসতে পারে। বাকি উনারা নিজেরা আলোচনা করে সামনে আগাইলে সবচাইতে বেশি ভালো হয়। জি, আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো কথা বলে ফেলেছি। আমরা আর সময় নিতে চাই না। আমাদের এই লাইভে আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই সময় দিয়েছেন, অনেকেই কষ্ট করেছেন। আমরা সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই
এবং আমরা লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আরিফুল ইসলাম ভাই আবারও চেষ্টা করতেছিলেন। ওনাকে আমরা আবারও নেবার চেষ্টা করি। দেখি ওনাকে পাওয়া যায় কিনা। আলহামদুলিল্লাহ আপনারা একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন। এখন দেখতে না পারলেও মানে সবটা হয়তো আপনি দেখতে পারেন নাই বা এখন যে আসবে সে হয়তো সবটা দেখতে পারবে না। যেহেতু শুরুতে ছিলেন না। তো এখন যদি আপনারা একটু শেয়ার করে দেন তাহলে অন্যান্য ভাইরাও কিন্তু পরবর্তীতে দেখতে পারবে। এবং শেয়ার করে দিলে হয় কি দাওয়াতি কাজ হয়। আলহামদুলিল্লাহ আমরা আরিফ ভাইকে আবার নেই স্টেজে। আরিফ ভাই আপনি স্টেজে আছেন, আপনি কথা বলেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শায়েখ আমাকে শোনা ভাই যাচ্ছে? দুঃখিত আপনার কোনো কথা শোনা যাচ্ছে না। আপনি অন্য কোনো সময় আবার যোগ দিবেন। আর যদি এখন পারেন অন্য কোনো সেট দিয়ে তাহলে অন্য একটা সেট দিয়ে ট্রাই করতে পারেন। অর্থাৎ অন্য একটা মোবাইল দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারেন। আপনি হচ্ছেন না যেহেতু মানুষ বিরক্ত হয়ে যায়। এভাবে যদি আমরা মানুষকে বিরক্ত করি এটা আসলে দুঃখজনক ব্যাপার। জি। আ আমরা আ একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আর সময় নিচ্ছি না। অনেকেই অনেক কমেন্ট করেছেন। সকলকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমরা ওই মেসেজটা আবারও দিতে চাই যে আসলে আল্লামা আফমা খালিদ সাহেব তিনি যথেষ্ট চেষ্টা করতেছেন। এতে কোনো কমতি নাই। তিনি সর্বোচ্চ চেষ্টা করতেছেন। আমরা এই চেষ্টাকে আ যার জায়গা থেকে দেখুন আমরা যে মিডিয়াতে টুকটাক কথা বলছি এটাও কিন্তু একটা বিরাট সাপোর্ট। এটা বিরাট একটা সাপোর্ট। উনার আশেপাশে যত মানুষ রয়েছেন সবাই উনাকে সাপোর্ট করতে পারেন। উনাকে আমরা সাপোর্ট করে গন্তব্যে পৌঁছে দেবার সর্বোচ্চ চেষ্টা সবাই করব এবং আমরা এই দাবিটা রাখবো যে যেই বৈষম্য দূর করার জন্য যেই স্লোগানে বাংলাদেশে এবার আন্দোলন হলো এবং সফল হলো সেই স্লোগানে আমরা আলেমরা এবং আলেম সমাজ আমভাবে বৈষম্যের শিকার। সেটা উপদেষ্টা মণ্ডলীতেই বলেন এবং সেটা বিভিন্ন অধিকারের ব্যাপারেই বলেন। প্রায় সব ক্ষেত্রেই আলেম ওলামারা, ইসলামী দলগুলো, ইসলামী স্কলারেরা, ইসলামী সমাজ প্রায় সব ক্ষেত্রেই বৈষম্যের শিকার। অতএব আমরা উপদেষ্টাদের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা যেন আর বৈষম্যের শিকার না হই এবং আমরা যেন আ আ আ আমাদের অধিকারটা পাই, ইসলামী অধিকারটা পাই, ধর্মের পূর্ণাঙ্গ অধিকারটা পাই এবং আমাদের দেশের মানুষ হিসেবে আমি এই দেশের নাগরিক হিসেবে আমার যা অধিকার আছে আমি সেটা পূর্ণাঙ্গ রূপে পাই। এই অধিকারটা আপনাদের দেওয়া উচিত এবং এই চেষ্টা আপনাদের করা উচিত। তাহলেই আমি মনে করি বা আমরা মনে করব যে আসলে আপনারা সফল হয়েছেন। অন্যথায় আমরা মনে করব বৈষম্য আমাদের ব্যাপারে অন্তত আলেমদের ব্যাপারে বৈষম্য রয়েই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এখন এক হয়ে চলার এবং ইসলামের পক্ষে সকল দল, সকল ভাই-বোন সবাই সকল মাসলাক মিলে ঈমানের বাউন্ডারিতে যারা আছেন সবাই মিলে ইসলামের পক্ষে আমরা কাজ করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।